পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। আর গোটা গরম মশলা এটা দিইনি, জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। এই দেখো এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে বাটা মশলাটা দেবো। সবজিটা একটু পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই যে সবজিগুলো এখন দিয়ে দেবো। আর সেদ্ধ করে নিয়েছি সবজিটা, তার জন্য একদিকে ভালোই হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়েছে পরিমাণ মতন সেদ্ধ হয়েছে, বেশি করিনি, তাহলে সবুজ ভাতটা হচ্ছে তোমার থাকবে না। তো এটা ভালো করে পেঁয়াজ টমেটো ওই মশলাটার সাথে কষিয়ে নেবো। আগে একটু ভেজে নিই, তারপরে মশলাটা দেবো। আমি এটার ভেতর দিয়ে দেবো এই যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। যেহেতু ভাজলে পরে শক্ত হয়ে যায়, আর চিংড়ি মাছটা বেশি ভাজলে ভালো লাগে না, রাবারের মতন হয়ে যায়। তার জন্য আমি সবজির সাথে ভেজে নিচ্ছি। তারপরে দেবো বাটা মশলাটা, এটা একটু ভেজে নিই। ভিতরে আমি এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এই যে জিরে গুঁড়ো, আর একটু দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। হয়ে গেছে, এখন আমি ভালো করে মিশিয়ে নিই। তার মতো নুন দিয়ে দিচ্ছি, আছি লবণ দিলাম। যে বেটে রাখা মশলাটা, এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নেব। এখানে 3 চামচ দই দিয়ে দিয়েছি বড় চামচে। এখন দিয়ে দেবো এর ভেতরে বিরিয়ানি মশলাটা। এই যে বিরিয়ানি মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে জল দেবো অল্প পরিমাণে, ঢেকে ঢেকে সেদ্ধ হতে দেবো। তো একটু ভালো করে কষিয়ে নিই সবজিটা আর চিংড়ি মাছটা। তো এইটা আজকে অন্যভাবে রান্না করছি, আর এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো এইটা আমি এখন ঢেকে দেবো, কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো, সার দেবো না, এবার ঢেকে দেবো। তো বন্ধুরা এই যে এটা প্রায় হয়ে এসছে, সবজিটা সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর এখন দিয়ে দেবো ঘি। তো এই যে 1 চামচ ঘি দিয়ে দেবো। আজকে তেল কম দিয়েই রান্না করছি বিরিয়ানিটা। জমে গেছে পুরো, চামচ দিয়েই যাচ্ছে না। দিয়ে দিয়েছি, ঢেকে রেখে দিয়েছিলাম বলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেছে সবজিটা। এখন আমি এটার ভেতরে যেই ভাতটা করে রেখে দিয়েছিলাম, ওই ভাতটা এখন কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। বললাম না অন্যরকমভাবে বানাবো, তো আজকে আর লেয়ার টাইপের করে বিরিয়ানি করবো না। এই মশলার মানে এই সবজিটার ভেতরেই আমি দিয়ে দেবো ভাতগুলো। এইটার ভেতরে আমি দিয়ে দেবো সবজিটার ভেতরে মিঠা আতর, কেন ভাতের উপর দেয়, আমি সবজির উপর দিচ্ছি। অল্প পরিমাণেই দিয়েছি, বেশি দিইনি, বেশি দিলে তেতো হয়ে যায়। তো এবার আমি দিয়ে দেবো কেশর তো নেই, একটু দুধ দিয়ে দেবো এর ভিতরে। ব্যাস, আর দিলাম না। এবার মিশিয়ে নেবো ভালো করে। সব কিছু ঠিকঠাক আছে। আর লঙ্কার গুঁড়োটা অল্প করে দিলাম, যেহেতু একটু লাগতো লঙ্কা, তার জন্য অল্প করে দিয়েছি। বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, মানে ঝালঝালই আমি বানাই বিরিয়ানি। আজকে একটু অল্প ঝাল দিয়ে বানাচ্ছি।